এখন আমার প্রশ্ন যে ভারত যদি সবকিছু যদি বাংলাদেশের ভালোই চায়, তাহলে কেন বাংলাদেশে সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ড করে কেন তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে? আসসালামু আলাইকুম। ভারত কি আমাদের সাথে কি অন্য ধরনের কোনো কিছু কি করতেছে সন্দেহভাজনভাবে? কারণ এর আগে আমরা দেখলাম যে হাদির সাথে এই কর্মকাণ্ড হওয়ার পরে কালকে রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় যে হাই কমিশন রয়েছে সেখানে ভারতীয় যে প্রণয় বর্মাকে ছিল, অর্থাৎ সেই দায়িত্বে ছিল, তাকে কিন্তু তলব করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সেখানে কিন্তু অনেক দাবি তুলে ধরা হয়েছে যে ভারত থেকে নানা ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ পন্থীরা সেখান থেকে নানা ধরনের কর্মকাণ্ড করতেছে যেগুলো বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতেছে। কিন্তু ভারত এই বিষয়ে কি করতেছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তলব করা হয়েছিল ভারতীয় সেই হাই কমিশনকে। কিন্তু আমরা সেদিন কি দেখলাম যে ভারতীয় সেই হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আশ্চর্যজনক একটা বিষয়, তাই না? যে তারা সেগুলো প্রত্যাখ্যান করে দিয়েছে যে এগুলো সম্পূর্ণ মিথ্যা, অর্থাৎ যে এগুলোর সাথে তারা কখনোই সংযুক্ত না। এবং একটা রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের সেই দাবির সাথে এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে যে 14 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যেসব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। এবং ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময়ই তার অবস্থান জানিয়ে আসছে। সেখানে আরও বলা হয়েছে যে বন্ধু প্রীতম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে এই অন্তর্বর্তী সরকার। এখন আমার প্রশ্ন যে ভারত যদি সবকিছুই যদি বাংলাদেশের ভালোই চায়, তাহলে কেন বাংলাদেশে সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ড করে কেন তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং ভারত কেন তাদেরকে আশ্রয় দিচ্ছে? এটা হচ্ছে কিন্তু বাংলাদেশিদের প্রশ্ন। শুধু যে আমার প্রশ্ন তা না, সকল বাংলাদেশেরই কিন্তু একই প্রশ্ন। আর এই ধরনের কার্যকলাপের কারণে কিন্তু অবশ্যই বাংলাদেশের যত জনগণ রয়েছে একটা সময় কিন্তু ভারতের প্রতি কিন্তু নানা ধরনের নেগোসিয়েশন সৃষ্টি হবে এবং নানা ধরনের খারাপ মন্তব্য করে বসবে ভারতের জন্য। এতে কি হবে? ভারত এবং বাংলাদেশের মাঝে সম্পর্কের আরও টানাপড়া সৃষ্টি হবে। এমনিতেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক তলানিতে অবস্থান করেছে। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যদি প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতে থাকে এবং পরিপ্রেক্ষিতে সর্বশেষে যদি গিয়ে দেখা যায় যে তাদের সকলেরই অবস্থান সেই ভারতে, তখন কিন্তু ভারতের সাথে সম্পর্ক একটা ইতি টানা শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে সম্পর্ক অনেক দূরত্ব অবস্থান করবে। যদিও দুইটা রাষ্ট্রই পরস্পরের সাথে অনেক দিক থেকে সম্পর্কিত। তবে জানি না এই শেষ পরিণতি এবং ভারতের সাথে আরো শেষ সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে, কারণ ইতিপূর্বে আরো নানা ধরনের বিতর্ক সৃষ্টি হচ্ছে ভারতকে নিয়ে, যে ভারতের সকল ধরনের কর্মকাণ্ড সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে এবং সেগুলো আবার ভারতে গিয়েই শেষ হচ্ছে এবং তাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে সেখানে। এই ধরনের দাবি ইদানিং অনেক দেখা যাচ্ছে।